সুপ্রিয় ছাত্র বন্ধুরা, আরও একবার স্বাগতম আমাদের চলতি শিক্ষা সপ্তাহের অষ্টম সপ্তাহে এই কোর্সের অর্থাৎ ম্যাথ 110 ডিফারেনশিয়াল ক্যালকুলাস অ্যান্ড কোঅর্ডিনেট জিওমেট্রিতে যে সমস্ত বিষয়বস্তুগুলো এসেছে সেগুলোকে আবারও বাংলায় বলার চেষ্টা করছে এই ভিডিওতে। তাহলে চলো দেখি প্রথমেই যে অষ্টম সপ্তাহে আমরা কি কি জিনিস পড়ার চেষ্টা করেছি। সো অষ্টম সপ্তাহে আমাদের যে সমস্ত বিষয়গুলো এসেছে সেগুলো হলো ইন্ট্রোডাকশন টু ভেক্টর ক্যালকুলাস, অর্থাৎ দিক রাশির যে ক্যালকুলাস সেটার যে শুরুর সূচনা, সেই জিনিসটাকে আমরা বলার চেষ্টা করেছি। তারপর এসেছে ফিল্ডস, গ্রেডিয়েন্ট, কার্ল অ্যান্ড ডাইভারজেন্স অফ ভেক্টর ফিল্ড। তাহলে শুরুতে আমরা ভেক্টর এবং তার যে বেসিক ম্যাথমেটিক্যাল অপারেশন সেগুলো একটু জানার চেষ্টা করব। তারপর আমরা ভেক্টর ফিল্ড, ভেক্টর ভ্যালুড ফাংশন এবং সেই ভেক্টর ফিল্ডের গ্রেডিয়েন্ট, কার্ল এবং ডাইভারজেন্স জিনিসটা কি সেটা একটু দেখার চেষ্টা করব। তাহলে শুরুতেই ভেক্টর ভেক্টর কি সে বিষয়ে ইংরেজি ভিডিওতে খুব ডিটেলস বলা হয়েছে, সেজন্য আমি এখানটাতে খুব বেশি সময় নষ্ট করছি না ভেক্টর কি বিষয়টা ব্যাখ্যা করার জন্য। তোমরা নিশ্চয়ই জানো ভেক্টর, যেটাকে বাংলায় বলেছি আমরা দিক রাশি, অর্থাৎ যেই জিনিসটার দুটো জিনিস আছে, যেই কোয়ান্টিটিটার একটা মান আছে এবং একটা দিক আছে, ম্যাগনিটিউড এবং ডিরেকশন। মান যেটাকে বলি আমরা ম্যাগনিটিউড এবং দিক যেটা হচ্ছে ডিরেকশন। সো যে সমস্ত রাশির এরকম মান এবং দিক দুটোই আছে সেটাই হচ্ছে আমাদের ভেক্টর। যেমন আমাদের খুব পরিচিত ভেলোসিটি কিংবা বেগ, অ্যাক্সিলারেশন কিংবা ত্বরণ ইত্যাদি ইত্যাদি আরও অনেক কোয়ান্টিটি আছে, সেগুলো হচ্ছে দিক রাশি কিংবা ভেক্টর রাশি। কারণ সেগুলো প্রকাশের জন্য আমাদের সবসময় অবশ্যই দুটো জিনিসের কথা বলতে হয়, একটা হচ্ছে তার মান এবং আরেকটা হচ্ছে তার দিক। আবার অন্যভাবে যেমন ধরো তাপমাত্রা, টেম্পারেচার, এরকম আরও অনেক কিছু আছে যে জিনিসগুলো প্রকাশ করার জন্য আমার শুধুমাত্র মানটা বলাই যথেষ্ট, যেটা জন্য কোনো দিকের প্রয়োজন হয় না, এবং সেগুলোকে আমরা বলি হচ্ছে অদিক রাশি কিংবা স্কেলার থিংস। তাহলে আজকে আমি এখানটাতে আসলে ভেক্টরের যে ম্যাথামেটিক্যাল বিষয়গুলো, অর্থাৎ গাণিতিক যে বিষয়গুলো এবং গাণিতিক যে প্রপার্টিস, গাণিতিক অপারেশনগুলো করার সময় একটা ভেক্টরের যে প্রপার্টিসগুলো আছে সেই জিনিসগুলো নিয়েই কথা বলার চেষ্টা করব। এবং সেই সাথে আমরা এখানটাতে কথা বলার সময় অবশ্যই এমন ভেক্টর নিয়ে কথা বলবো যেটা হচ্ছে দ্বিমাত্রিক কিংবা ত্রিমাত্রিক, অর্থাৎ ভেক্টর ইন টু স্পেস অর ভেক্টর ইন থ্রি স্পেসেস। ওই সমস্ত ভেক্টরগুলো নিয়েই আমরা মোস্টলি কথা বলবো। তাহলে প্রথম কথা হচ্ছে, প্রথম যে অ্যালজেব্রিক অপারেশন ভেক্টর নিয়ে সেটা হচ্ছে ভেক্টরের যোগ, বিয়োগ এবং গুণ, তাই না? তাহলে চলো আমরা দেখি, আমরা যদি মনে করি যে আমাদের একটা ভেক্টর আছে ভি, যেটা হচ্ছে ভেক্টর ইন টু স্পেস, অর্থাৎ দুটো মাত্রা আছে v1 এবং v2, এবং আরেকটা ভেক্টর w1 এবং w2, সেটাও টু স্পেসে। তাহলে সেই ভেক্টর দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, অর্থাৎ v প্লাস w দ্যাট উইল বি ইকুয়াল টু v1 প্লাস w1 প্লাস v2 প্লাস w2। অর্থাৎ আমরা যেটা করব সেটা হচ্ছে এই কম্পোনেন্ট ওয়াইজ যোগ করব, অর্থাৎ v1 এর সাথে w1কে এবং v2 এর সাথে w2কে। তাহলে তার প্রথম যে কম্পোনেন্টটা হবে সেটা হচ্ছে v1 প্লাস w1 এবং সেকেন্ড যে কম্পোনেন্টটা হবে সেটা হবে v2 প্লাস w2। তেমনি করে আমি যদি v কে w থেকে বিয়োগ করতে চাই তাহলে সেটাও আমরা বলি যে কম্পোনেন্ট ওয়াইজ আমাকে বিয়োগ কিংবা সাবট্রাকশন করতে হবে, অর্থাৎ প্রথমটার ফার্স্ট কম্পোনেন্ট থেকে সেকেন্ডটার ফার্স্ট কম্পোনেন্টকে বিয়োগ করতে হবে এবং প্রথমটার সেকেন্ড কম্পোনেন্ট থেকে সেকেন্ডটার সেকেন্ড কম্পোনেন্টকে বিয়োগ করতে হবে। আর এটাকে বলি হচ্ছে কে ইন্টু ভি, অর্থাৎ কে যদি একটা স্কেলার হয় তাহলে স্কেলার মাল্টিপ্লিকেশন অফ আ ভেক্টর, অর্থাৎ একটা ভেক্টরকে আমি যদি একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি ঘটনাটা ঘটবে, তাহলে যেটা করতে হয় সেটা হচ্ছে তার প্রত্যেকটা কম্পোনেন্টকে সেই স্কেলারটা দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হয়। আমরা এখানে জিওমেট্রিক্যালি একটুখানি দেখার চেষ্টা করি, যেমন এখানটাতে একটা ভেক্টর রয়েছে, এই যে ব্লু লাইন সেটা v1 v2 অর্থাৎ ভি ভেক্টর, এবং এই ব্লু লাইনটা সেটা হচ্ছে w ভেক্টর, এবং এই দুটোকে যদি যোগ করি এই যে পার্পল লাইনটা সেটা হচ্ছে v প্লাস w। আমরা স্কুলে শিখেছি না, বলের সামান্তরিক সূত্র বলে একটা সূত্র, সেটা থেকে আসলে ভেক্টরের অ্যাডিশন, অর্থাৎ এই দুটো ভেক্টরকে বাহু ধরে আমি যদি এই সামান্তরিকটা
শেষ করি আঁকা, তাহলে এই যে সামান্তরিকটার এই যে কর্ণ, সেটাই হচ্ছে এই দুটো ভেক্টরের যোগফল। আর এখানটাতে স্কেলার মাল্টিপ্লিকেশন, অর্থাৎ এই যদি হয় ভি এবং তাকে যদি আমরা কে দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে সেটা একটু স্ট্রেচড হবে, অর্থাৎ সেটা লম্বা হবে। এবং আগে ছিল ইনিশিয়াল পয়েন্ট এবং এই হচ্ছে টার্মিনাল পয়েন্ট, এবার কে ভি সেটা টার্মিনাল পয়েন্ট এসছে এখানটাতে, অর্থাৎ তার দিকটা একই থাকছে, শুধুমাত্র তার মানটা পরিবর্তিত হচ্ছে কে টাইমস। তাহলে চলো ভেক্টরের যে বেসিক অপারেশন সেই কোন কোন প্রপার্টিগুলো থাকে, যেমন ইউ এবং ভি ডাব্লিউ যদি তোমার তিনটা ভেক্টর হয় এবং যে কোনো স্কেলার কে এবং এল হয়, তাহলে ভেক্টর অপারেশনের ক্ষেত্রে বেসিক যে অপারেশন অর্থাৎ অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, সেক্ষেত্রে এই সমস্ত প্রপার্টিগুলো হোল্ড করে থাকে। অর্থাৎ ইউ প্লাস ভি দ্যাট ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ, অর্থাৎ ভেক্টর অ্যাডিশনও কিন্তু কমিউটেটিভ ল ফলো করে থাকে। ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ সেটা ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ ল এখানটাতে ফলো করে। ইউ প্লাস জিরো, জিরো হচ্ছে একটা জিরো ভেক্টর, অর্থাৎ তার ম্যাগনিটিউড জিরো, সো ইউ প্লাস জিরো, জিরো প্লাস ইউ সেটা হবে হচ্ছে ইউ, অ্যান্ড ইউ প্লাস মাইনাস অফ ইউ সেটা হবে শূন্য। তেমনি করে কে এল ইউ অ্যান্ড কে ইউ প্লাস ভি সেটা হচ্ছে কে ইউ প্লাস কে ভি, কে প্লাস এল ইউ সেটা হচ্ছে কে ইউ প্লাস এল ইউ, আর ওয়ান ইন্টু ইউ সেটা হচ্ছে ইউ। সো এই যে প্রপার্টিগুলো, সেই প্রপার্টিগুলো হোল্ড করে যখন আমরা ভেক্টর নিয়ে কাজ করি ফর অ্যাডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন। এবার ভেক্টরের প্রোডাক্ট দু ধরনের ভেক্টর প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো, একটা হচ্ছে ডট প্রোডাক্ট এবং আরেকটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। তাহলে প্রথমেই দেখি ডট প্রোডাক্টটা আসলে কি। ধরে নেই আমার একটা ভেক্টর আছে ইউ ইন টু স্পেস, অর্থাৎ ভেক্টরটা দুটো কম্পোনেন্ট এবং ভি আরেকটা ভেক্টর ইন টু স্পেস অ্যাজ ওয়েল, ভি ওয়ান ভি টু তার কম্পোনেন্টগুলো। এবার তার ডট প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি, যেটাকে আমরা ইউ ডট ভি দিয়ে লিখি। সো ইউ ডট ভি সেটা হচ্ছে ইউ ওয়ান ভি ওয়ান প্লাস ইউ টু ভি টু, অর্থাৎ ভেক্টরগুলোর কম্পোনেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করে তাদেরকে যোগ করতে হবে। ফার্স্ট কম্পোনেন্টের সাথে ফার্স্ট কম্পোনেন্টকে মাল্টিপ্লাই করা, সেকেন্ড কম্পোনেন্টের সাথে সেকেন্ড কম্পোনেন্টকে মাল্টিপ্লাই করে তাদেরকে যোগ করতে হবে। সো এই যে গুণ করার এই যে বিষয়টা, এটাকে আমরা বলি হচ্ছে ডট প্রোডাক্ট। তেমনি করে যদি তোমার একটা ভেক্টর ইউ থাকে ইন থ্রি স্পেস এবং ভি আরেকটা ভেক্টর ইন থ্রি স্পেস, সো তাদের যে ডট প্রোডাক্ট ইউ ডট ভি সেটা তাহলে কি হবে, ইউ ওয়ান ভি ওয়ান প্লাস ইউ টু ভি টু প্লাস ইউ থ্রি ভি থ্রি। সো এটা হচ্ছে এক ধরনের প্রোডাক্ট যেটাকে আমরা বলি ডট প্রোডাক্ট। তাহলে চলো ডট প্রোডাক্টের কি কি প্রপার্টি রয়েছে, অর্থাৎ যখন আমরা ভেক্টর নিয়ে ডট প্রোডাক্ট করব তখন সেটা কোন কোন প্রপার্টি হোল্ড করে থাকে। প্রথম যেটা সেটা হলো ইউ ডট ভি সেটা ভি ডট ইউ, অর্থাৎ এখানে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও সেটা কমিউটেটিভ ল ফলো করে থাকে। ইউ ডট ভি প্লাস ডাব্লিউ সেটা হচ্ছে ইউ ডট ভি প্লাস ইউ ডট ডাব্লিউ, অর্থাৎ ভেক্টরের যে ডট প্রোডাক্ট সেটা ডিস্ট্রিবিউটিভ ল ফলো করে থাকে। কে ইন্টু ইউ ডট ভি সেটা হচ্ছে কে ইউ ডট ভি কিংবা ইউ ডট কে ভি, অর্থাৎ একটা স্কেলার দিয়ে ইউ ডট ভিকে মাল্টিপ্লাই করা, যে কোনো একটা ভেক্টরকে সে স্কেলার মাল্টিপল করে তার সাথে ভিকে প্রোডাক্ট করে, কিংবা যে কোনো ভেক্টরকে তাদের যে কোনোটাকে স্কেলার মাল্টিপল করে তারপর অন্যটার সাথে ডট প্রোডাক্ট করাটা অ্যালাউড, তুমি সেটা করতে পারো। অ্যান্ড ভি ডট ভি সেটা হচ্ছে তোমার কি নর্ম ভি স্কয়ার। এইগুলো হচ্ছে প্রপার্টি যখন তুমি ভেক্টরের ডট প্রোডাক্ট করবে। এবার ভেক্টরের আরেকটা প্রোডাক্ট যেটাকে আমরা বলি হচ্ছে ক্রস প্রোডাক্ট। তাহলে ক্রস প্রোডাক্টটা কি, ধরে নিই আমার একটা ভেক্টর আছে ইউ ইন থ্রি স্পেস, অর্থাৎ ভেক্টরটার মধ্যে তিনটা কম্পোনেন্ট, অ্যান্ড ভি আরেকটা ভেক্টর ইন থ্রি স্পেস, তাহলে তার যে ক্রস প্রোডাক্ট সেটাকে আমরা এইভাবে করে লিখি ইউ ক্রস ভি। সো ইউ ক্রস ভি সেটা হচ্ছে কি, দেখো ডিটারমিনেন্ট u1 u2 u2 v2 u3 v3 i and লাভ লাভ লাভ। এবং আর এটাকে যদি তুমি করো কাজটা, অর্থাৎ ডিটারমিনেন্টার ভ্যালুটা যদি বের করো, তাহলে আলটিমেটলি তুমি যেটা পাবে ইউ ক্রস ভি সেটা হবে এই কোয়ান্টিটিটা। ঠিক আছে, এটা যদি একটা ভেক্টর, দেখো এই হচ্ছে ইউ টু ভি থ্রি মাইনাস ইউ থ্রি ভি টু আই, অর্থাৎ এই হচ্ছে একটা ফার্স্ট কম্পোনেন্ট, তারপরে এটা হচ্ছে সেকেন্ড কম্পোনেন্ট এবং এটা হচ্ছে থার্ড
কম্পোনেন্ট। এক কথায় আমরা ইউ ক্রস ভি অর্থাৎ ইউ এবং ভি এর যে ক্রস প্রোডাক্ট সেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ ডিটারমিনেন্ট অফ দিস 3/3 ডিটারমিনেন্ট, যেটার ফার্স্ট রোতে রয়েছে আই জে কে এবং সেকেন্ড রোটা হচ্ছে ফার্স্ট ভেক্টরটার যে কম্পোনেন্টগুলো u1 u2 u3 এবং থার্ড রোতে রয়েছে হচ্ছে থার্ড ভেক্টরটার যে কম্পোনেন্ট v1 v2 v3। এখানে যে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের মধ্যে মূল পার্থক্যগুলো কোথায়। আমরা খেয়াল করে দেখো, আমরা ক্রস প্রোডাক্ট কিন্তু ডিফাইন করেছি ফর দ্য ভেক্টরস ইন 3 স্পেস। তো সেটাই যে দ্য ক্রস প্রোডাক্ট ইজ ডিফাইন্ড অনলি ফর ভেক্টরস ইন 3 স্পেস, whereas the dot product is defined for vectors in both in 2 space and 3 space. Moreover, the cross product of two vectors is a vector. দেখো u cross v যখন আমি করছি তখন আমি এখানটাতে যেটা পাচ্ছি সেটা এই যে জিনিসটা পাচ্ছি সেটা কিন্তু একটা ভেক্টর। অন দ্য কন্ট্রারি, আমি যখন এখানে ডট প্রোডাক্ট করেছিলাম দেখো ইউ ডট ভি, সেখানে আমি যে জিনিসটা পেয়েছি সেটা কিন্তু একটা স্কেলার, অর্থাৎ দ্য ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টরস ইজ আ ভেক্টর বাট দ্য ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস ইজ আ স্কেলার। এটা হচ্ছে বেসিক পার্থক্য ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের। এবার তাহলে দেখি যে ক্রস প্রোডাক্ট করার সময় কি কি প্রপার্টিগুলো হোল্ড করে। তো এখানটাতে ইউ ক্রস ভি সেটা হচ্ছে এখানে হচ্ছে মাইনাস ভি ক্রস ইউ অ্যান্ড ইউ ক্রস ভি মাইনাস ডাব্লিউ উইচ ইজ দিস। এই প্রপার্টিগুলো হোল্ড করবে যখন আমি ভেক্টরটার ক্রস প্রোডাক্ট করব। তো মূল বিষয় হলো আমাকে যে জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে, ভেক্টরের ক্রস প্রোডাক্ট আরেকটা নতুন ভেক্টর দেয় আমাকে, আর ভেক্টরের ডট প্রোডাক্ট আমাকে দেয় হচ্ছে একটা স্কেলার। তো এই হচ্ছে ভেক্টরের মূল একদম বেসিক যে অ্যালজেব্রিক অপারেশনগুলো, অর্থাৎ অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন। এরপরে আমাদের আরেকটু অগ্রসর হলে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের এই সপ্তাহের দ্বিতীয় টপিকটা, অর্থাৎ ভেক্টর ফিল্ড, তার ডাইভারজেন্স, তার কার্ল এবং গ্রেডিয়েন্ট। তো এই বিষয়টা যাওয়ার আগে আমি যে জিনিসটা একটু বলার চেষ্টা করব সেটা হচ্ছে ভেক্টর ভ্যালুড ফাংশন। তাহলে ভেক্টর ভ্যালুড ফাংশনটা আসলে কি? নামেই তার পরিচয়, আমি নাম দেখে মোটামুটি ধারণা করে নিতে পারি, অর্থাৎ যে সমস্ত ফাংশন আমাকে ভ্যালু হিসেবে একটা ভেক্টর দেয় সেটাই আসলে ভেক্টর ভ্যালুড ফাংশন। জিনিসটাকে ফর্মালি একটু ডিফাইন করি, আ ফাংশন উইচ প্রডিউসেস আ ভেক্টর। ধরে নিই দেখো আর টি ডিফাইন্স আর অ্যাজ আ ভেক্টর ভ্যালুড ফাংশন। যেমন ইজ আ ভেক্টর ভ্যালুড ফাংশন ইন 3 স্পেস, তাহলে আরটা কি হবে যে এক্স টি ওয়াই টি জেড টি, যেখানে এক্স টি সেটা হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট, সো এক্স এখানে ইটসেলফ ইজ আ ফাংশন অফ টি, ওয়াই ইজ আ ফাংশন অফ টি এন্ড জেড ইজ আ ফাংশন অফ টি, এবং সবটা মিলিয়ে একটা ফাংশন হয়েছে আর which is a function of t of course। তাহলে xt সেটা হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট অফ দ্যাট ভেক্টর, yt সেটা হচ্ছে সেকেন্ড কম্পোনেন্ট অফ দ্যাট ভেক্টর এবং zt সেটা হচ্ছে থার্ড কম্পোনেন্ট অফ দ্যাট ভেক্টর। অর্থাৎ মোট কথা যেই ফাংশনগুলো আমাকে আউটপুট হিসেবে একটা ভেক্টর দিয়ে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ভেক্টর ভ্যালুড ফাংশন। তাহলে নিশ্চয়ই মনে আছে আমরা সব ফাংশনকে কিন্তু তার রেখচিত্র রাখতে পারি, সেটা এক স্বাধীন চুলকযুক্ত ফাংশনই হোক আর একাধিক স্বাধীন যুক্ত ফাংশনই হোক। তাহলে আমি যখন একটা ভেক্টর ভ্যালুড ফাংশনের ছবি আঁকার চেষ্টা করব তাহলে তার আউটপুটগুলো কি হবে বলো? আমি আগেই বলেছি একটা ভেক্টর ভ্যালুড ফাংশন হচ্ছে প্রতিটা ইনপুটের জন্য এক একটা করে ভেক্টর দেবে। তাহলে আমি যদি এবার তার ছবিটা আঁকার চেষ্টা করি তাহলে আমি নিশ্চয়ই পাবো হচ্ছে কতগুলো ভেক্টরের সমাহার, তাই না? এখন একটা ভেক্টর ভ্যালুড ফাংশনের ইনপুট দিয়ে তার আউটপুট ভেক্টরগুলোকে আমি যখন একটা ড্র করব তাহলে যেই রেখাচিত্রটা কিংবা যেই ছবিটা আমরা পাবো সেটাই হচ্ছে একটা ভেক্টর ফিল্ড। তাহলে ভিডিওর এই অংশ আমি এখানে শেষ করছি। আমার সেকেন্ড পার্টে আমি ভেক্টর ফিল্ডের যে ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়েন্ট এই বিষয়গুলো নিয়ে কথা বলবো।